ব্যক্তিদের আমরা বিরুদ্ধে। এই সরকারের কিছু মানুষ আছে আপনারা জানেন না, আমি কাছ থেকে দেখেছি, এরা দিনের বেলায় তৃণমূল করে, এদের রাত্রি বেলায় ভূমিকা এদের RSS। জোরে বলো, জোরে বলো। আমরা CPM এর দুশ্মন নয়, কংগ্রেসের দুশ্মন নয়, আমরা তৃণমূলের দুশ্মন নয়, আমরা অন্যায় যে করে তাদের দুশ্মন, ঠিক না বেটি? এটা জোরে বলো। না জানি এবারে ইলেকশনে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বেশি যদি মায়ের কোল খালি হয় সেটা ভাঙড় ক্যানিং হতে পারে। বোন যদি বিধবা হয়, বাচ্চা যদি অনাথ হয়, ওই বক্তা শওকত মোল্লা। আমাকে ভুল বুঝছেন? এটা বুড়ো পীর সাহেবের দরবার, এখানে এওয়াজ চলে, এওয়াজ চলে। কে বলেছে? যদি আমি যদি আপনাদের না বলি কে বলবে? আমার ঘরে থাক বলে গাই নেই। আমাকে বলেছিল, আপনারা শুনেছিলেন না, খেয়ে রাস্তায় দান করাবো, খেয়ে খেয়ে জিভটা কত মোটা হয়েছে দেখব। কি ছেলে বাপ পয়দা দিল রে, বাপের জিভ দেখতে চাইছে। কথা কম বুঝতে পারছেন না কি বলতে চাই? আমায় ভুল বুঝছেন নাকি আপনারা? বিষয় চেঞ্জ করে দেবো। আমি আবার বলছি, এখানে কেউ CPM কংগ্রেস তৃণমূল নয়, আমরা সব বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়নেওয়ালা। হাই রে হাই, মাথা টুপি খুলে গেল, ক্যাপ চলে, সুন্নত জামা খুলে গেল, পায়জামা খুলে গেল, প্যান্ট ঢুকে গেল। আবার কালকে শুনছি উনি আমাকে কাকা বলছে, কাকা। আমি এখন চাচা নেই, কাকা। উনি এখন মন্দিরে ঢুকে রান্না করছে, মন্দিরে ঢুকে মহারাজের আশীর্বাদ দিচ্ছে। মন্দিরকে আমি ছোট করছি না, আমি গির্জাকে ছোট করতে পারবো না, মন্দিরকে গুরুদুয়ারকে ছোট করতে পারবো না, কারণ আমার আল্লাহ শিখাইনি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও। তবে শোনেন, যারা আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরক করে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। যাক, ঘরের কথা আর বেশি বলার দরকার নেই। তবে আপনাদের কাছে একটা বলি, অনেকে দুঃখ পাচ্ছেন না আপনারা? না না, এসব আমার এই কোচকেদের এসে দেখে কীর্তি দেখে দুঃখ পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার অনুরোধ, আমি তোহা যদি কোনো ভুল করি, আমার দ্বারাই যদি দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয়, আমি আপনাদের তোহা ভাই অর্ডার দিচ্ছি, আপনারা ফুরফুরা সঙ্গে যাবেন, দাদা হুজুরের মাজার জিয়ারত করবেন, 5 হুজুরের মাজার জিয়ারত করবেন। আমার বাড়িতে যাবেন না, আমার বাড়ির দরজার সম্মুখে গিয়ে পিচ্ছাপ করে পালাবেন। কিন্তু আপনাদের কাছে আমার দাবি, যদি ভুল করি আমি তোহা, আমাকে বলবেন, হুজুররা বলবেন না। কি বললাম? কি বললাম? তোহা হুজুর, এই তোহা হুজুর, হুজুররা, হুজুররা বললে আঙুলটা কোন দিকে যাবে? সকলের দিকে, মানে দাদা হুজুরের দিকে চলে যাবে, 5 হুজুরের দিকে যাবে। আপনারা ভোট কাকে দেবেন
এই যে সিপিএম এর ভাই বসে আছে, আমার কলমা পণ্যওয়ালা ভাই, আমি বলবো না ইনাকে ভোট দিতে। সুকান্ত এসেছিল, আমি বলবো না ওনাকে ভোট দিতে। আমি আপনাদের বলবো, যারা মানুষের জন্য কাজ করবে, যারা মানুষের সাথে বেইমানি করবে না, তাদের পাশে আপনারা দাঁড়াবেন। ঠিকই বলছি না ভুল? আর এনার জন্য বলবো একটু, 5 লাখ টাকা দেবে। আমার ভাইকে বলেছে ওই ছক্কা ছক্কা, ওকে আমি নাম দিনি, আমডাঙ্গার লোক ওকে ছক্কা বলে ডাকছে এখন। আর বজরং বলি, কি বলছে? বজরং বলি, আর ছক্কা বলে ডাকছে। ওকে বলেছে, ও বলেছে এবারে যদি জিতে, এইবারে 4 তারিখের পরে আমি ওনাকে আমডাঙ্গায় দাওয়াত করে নিয়ে আসবো। আল্লাহ শুকর, আমার হাফেজ সাহেব ভাইকে জিজ্ঞেস করবেন, লাইন দিয়ে আছে দাওয়াত দিবার জন্য। না না না, অত শখ ইচ্ছে নেই। আবার বলছে মিষ্টি খাওয়াবো। শুনে নেন আপনারা, ওর মিষ্টি খাওয়াচ্ছে একটা ভিখারি, একটা ভিখারি ওর মিষ্টি খাওয়াচ্ছে একটা ভিখারি, ইমানদার ভিখারি। তার ছোট্ট একটা বাতাসা খাওয়ার মূল্য অনেক বেশি, ঠিক না বেটি? জোরে বলুন। আসুন, আমার দাবি আপনাদের কাছে, আমি তৃণমূল, কংগ্রেস, সিপিএম কিছু বুঝি না, বুঝবো না। যারা মানুষের পাশে থাকবে তাদের পাশে আমরা থাকবো, আর যারা আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে বেঈমানি করবে তাদের বুকে জুড়া, পায়ে লাঠি মেরে তাদের ভাগিয়ে দেবো, বলি ইনশাআল্লাহ। পারবেন? পারবেন না? বিজেপি এসে যাবে। কি যে কল খাইয়েছে, বিজেপি এসে যাবে। আমরা বিজেপি কে ভয় খাইনি ভাই। যদি কেউ ভাবায় আমাদের বিজেপির ভয়ে, সে ভুল করবে। আমরা সিপিএম কে ভয় খাইনি, আমরা কংগ্রেসকে ভয় খাইনি, আমরা তৃণমূলকে ভয় খাইনি। আমরা ভয় খাই আল্লাহকে ভয় খাই। কাকে ভয় খাই? জোরে বলুন। আমরা কাকে ভয় খাই? আল্লাহকে ভয় খাই। একদম না, যা হবে বলে বলবো, এগুলো না। যাই হয় হবে বলে দৌড়বেন, সবাই আপনার পিছু আছে মনে করবেন, ঘুরে দেখবেন কেউ নাই। জাত মারাত্মক। এ ভাই, ও আচ্ছা, এবারে ভোট হচ্ছে, দেখেন যত মিছিল মিছিল মিটিং ঝান্ডা বাঁধা সব মুসলমান। মনে রাখবেন, আমি বারে বার আপনাদের বলে যাচ্ছি, এবারে ভোটটা কিন্তু খাতারনাক ভোট হবে। আপনারা দয়া করে পুলিশের উপর হামলা করে ফেলবেন না, পুলিশের গাড়িতে হামলা করবেন না। যদি করেন গ্রাম ফাঁকা করে দেবে ইচ্ছা করে, সেই প্ল্যান আছে। বাঁশতলায় বাস করতে হবে। আপনি ভারতীয় নাগরিক, গণতান্ত্রিক অধিকার আছে, আপনি গিয়ে ভোটটা দেবেন। বেশি কিছু বললাম না, একটু বলে ফেললাম, আপনি মাফ করে দোষ। আল্লাহুম্মা সাল্লি আলা নেতা মুসলমানদের কটা? এ ভাই অশেষ কটা নেতা? জোরে বলুন। 10টা নয়, 5টা নয়, 2টো নয়, মুসলমানদের নেতা একটা, যে নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, বেশি কিছু আমি বলবো না আজকে, শুধু আমি আপনাদের বলবো, ভাইয়ে ভাইয়ে দলাদলি করবেন না,
নিজেদের মধ্যে ইউনিটি রাখবেন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। এটি বলে শেষ করব, কেন আরো বক্তা আছে। যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু থাকে, তাকে যদি ইশারা করা হয় অতি সহজে ব্যাপারটা বুঝে নাই। আর যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছুই নাই, তাকে যদি সে যদি জেগে ঘুমায়, তাকে যদি টেনে তোলে, তাকে কেউ তুলতে পারবে না, কারণ সে জেগে ঘুমাচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। আপনার জলসায় যান না? এই জলসায় যান না? অনেক জলসায় গেছেন, আজকে এসেছেন। অনেক জলসায় গিয়ে শেষ হয়ে গেলে কি বলবে? আপনারা লাইন দিয়ে বসে যান, বসে গেলে কি খাওয়াবে? এখানে নেই, এখানে দোয়া আছে। তারপর গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি শুনছেন? খাওয়া হচ্ছে। হাড়গুলো নিয়ে কি করবেন? পকেট করে নিয়ে যাবেন বাড়িতে? কথা বলেন, নিয়ে পাতায় রাখবেন। পাতাগুলো গুটিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবেন? বাড়িতে একটা জঙ্গলে ধারে ফেলে দেবেন। দেখবেন, টেস্ট করবেন, যখনই ফেলবেন দেখবেন ওই দিক দিয়ে একটা কুকুর আসছে, ওই দিক দিয়ে একটা কুকুর, এই দিক দিয়ে একটা কুকুর। ওরা তিনজন এসে কি করবে? খাবে না, মারামারি করবে। ওরা খাবে না, তিনজনে মারামারি করবে, ছিঁড়াছিঁড়ি করছে। আর পাশ থেকে একটা পেটি কুত্তা নাচ লেড়ে লেড়ে এসে সব মাল খেয়ে চলে গেল। আর এরা তিনজন ছিঁড়াছিঁড়ি করে কি দেখছে? আমি কি বলছি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ভোটের সময় সবাই আমাদের তেল মারবে, তারপর আমাদের চিনতে পারবে না। শুধু মুসলমানকে নিয়ে পলিটিক্যাল লিডাররা ইউজ করে থোড়া করে ফেলে দেয়, তাদের পাশে আমরা নাই। এটা মাথায় রাখবেন। আর বেশি কিছু বললাম না। আল্লাহর ওলির দরবার, আল্লাহর ওলির দরবারে শরীয়তের কোরআনের কথা, এও কোরআনের বাইরে নয়, এও বাইরে নয়। শুধু এই ভাইটা বসে আছে বলে তাই নাই বলতাম না, বলতুম। এই ভাই শিখিয়েবেন না, শিখিয়েবেন না মুসলমান, তাহলে বলা যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহওয়ালা ভাইয়েরা, কানটা খারাপ করে শুনে নিন। আজ থেকে আল্লাহর নবী 1400 বছর আগে পবিত্র জবানে, পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, আখিরি জামানায় বক্তার সংখ্যা বেড়ে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, আমলিয়াতের সংখ্যা কমে যাবে। ঠিক হচ্ছে না ভুল? এটা কার কথা বললাম? কার কথা? নবী পাকের কথা। দ্বিতীয় নাম্বার, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে, পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, আখিরি জামানায় মসজিদ গুলো সুন্দর সুন্দর
মসজিদের খোরাক নামাজির সংখ্যা কমে যাবে। হচ্ছে না, হয়নি না, অনেক বেশি নামাজ মসজিদ ভরে যাচ্ছে এখন। ও নামাজিরা জুতো চোর দেখতে হবে, ও নামাজিরা জুতো চোর দেখতে হবে। ক নম্বর বললাম, ক নম্বর বললাম, জোরে বল। ক নম্বর? 3 নম্বরটা কঠিন ব্যাপার, বলবো। রাস্তা আছে তো যাবার? বলবো? যদি কেউ আটকে পাশে থাকবেন, থাকবো বলে পালাবেন না তো? আমি দেখলাম, যদি বলেন না থাকবো না তাও বলতাম। 3 নাম্বারটা শুনেলেন, আমার নবী, আমাদের নবী, আমার নেতা, আমাদের নেতা, আল্লাহর নবী, দয়ার নবী আমার আজ থেকে 1400 বছর আগে পবিত্র জবানে, পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, আখিরি জামানায় মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার এরা হবে দেশের নেতা, এরা হবে দেশের মোড়ল, এরা হবে দেশের মাতাব্বার, নামাজি, পরহেজগারি, মুক্তাদি, আল্লাহওয়ালা, শিক্ষিত ভালো মানুষদের কোন জায়গা হবে না, হবে না। তারাই মূর্খ, জাহেল, অজ্ঞ, কামার। ওদের ভয়ে ঘরের কোনায় চুপটি মেরে ইঁদুরের মতন বসে থাকবে। এই আমার বাপের কথা বলছি, এই আমার বাপের কথা। এসব কথা অন্য মৌলী সাহেব বললে নাই, এতক্ষণ মাইক থেকে কখন তুলে পানিতে ফেলে দিত। ঠিক না বেটি? না, ইমানদার যারা হবে তাদের যত শত্রু হোক না কেন, যারা হক কথা বলবে তাদের পাশে কেউ দাঁড়াক আর না দাঁড়াক, আমার আল্লাহ দাঁড়িয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে নবীর দরবারে নজওয়ানা সালাম। ইয়া নবী